নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটা মিষ্টি রেসিপি। তো মিষ্টি বা সন্দেশ বলা যেতে পারে। এই সন্দেশটা একেবারে ঝটপট তৈরি করে নেওয়া যায়, কম খরচে অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যায়, অথচ মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি আর এতটাই মোলায়েম হয় এই সন্দেশটা। তো চলুন তাহলে শুরু করে ফেলি আজকের রেসিপি। এর জন্য প্রথমেই যেটা লাগছে গুঁড়ো দুধ। আমি আমুল স্প্রে ব্যবহার করছি, আপনি যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এখানে একটা মোটামুটি 160-70 ml কাপের 2 কাপ গুঁড়ো দুধ নিলাম, মানে টোটাল এটা 150 গ্রাম মতো গুঁড়ো দুধ রয়েছে। এবার ওই কাপের 3/4 কাপ জল দিয়ে দিচ্ছি, মানে 1 কাপের থেকে একটু কম পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা আরও একটু কম হলে অসুবিধা নেই, কিন্তু বেশি যেন না হয়। এবার আর এই জলটা আমি হালকা গরম দিয়েছি যাতে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়া যায়। তো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আমি কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন বেশি পাতলা যেন না হয়, বেশ ঘন রকম কিন্তু হতে হবে এই দুধের মিশ্রণটা। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সুজি। এখানে দেখুন সুজি নিয়েছি ওই একই কাপের 1 কাপ। মিহিদানা মোটা দানা কোনো অসুবিধে নেই, যে কোনো সুজিই নেওয়া যাবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাজু, স্বাদ বাড়ানোর জন্য, এটা না থাকলে আপনি নাও দেবেন। প্রায় হাফ কাপের কাছাকাছি আমি কাজু কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার এটা মানে জাস্ট মিক্সিতে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এলাচ। আমি এলাচের খোসাটা এখানে ব্যবহার করিনি, 4টা মতো এলাচের বীজগুলো দিয়ে আবার ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এই রকমভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে মিশ্রণটাকে, ভালো করে গুঁড়ো করে নেবেন। বিশ্বাস করুন সুজি দিয়ে বানানো হলেও আপনি খেয়ে বুঝতেই পারবেন না এর মধ্যে সুজি দেওয়া রয়েছে, যদি ঠিক এইভাবে তৈরি করেন। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে আমি ব্যবহার করছি আমুলের ঘি। আপনি যে কোনো ঘি ব্যবহার করতে পারেন, বাড়ির তৈরি ঘিও ব্যবহার করতে পারেন। তো এইখানে ঘি নিয়ে নিচ্ছি আমি প্রায় 2 টেবিল চামচ। ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে এইসব রেসিপিতে, যেহেতু সুজি রয়েছে, সুজির চিটচিটে ভাবটা পুরোপুরি যাতে চলে যায়, সেই কারণে ঘিয়ের ব্যবহারটা আপনাকে করতেই হবে। তো ঘিটা গলে গেলে তার মধ্যে এবার আমি যে সুজির মিশ্রণটা, সুজি আর কাজু আর এলাচের মিশ্রণটা তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে এই যে ঘিয়ের সঙ্গে এই সুজিটাকে কিন্তু ভাজতে হবে আপনাকে বেশ অনেকটা সময় ধরে। এই ভাজার টাইমটা কিন্তু একটু বেশি আপনাকে দিতেই হবে, তাহলেই মিষ্টিটা একেবারে পারফেক্ট তৈরি হবে। আর এই সন্দেশটা খাওয়ার সময় আপনি না বললে কেউ হয়তো বুঝতেই পারবে না এর মধ্যে সুজি ব্যবহার হয়েছে। তো দেখুন 8 থেকে 10 মিনিট ধরে পুরো কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রেখে ফ্রাই করেছি। তো এই ফ্রাই করার টাইমটা আপনাকে দিতেই হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই একই কাপের 1 কাপ লিকুইড দুধ। যদি বাড়িতে দুধ না থাকে এখানে জলও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে গুঁড়ো দুধটা আর 1-2 চামচ বাড়িয়ে দেবেন। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন দুধটা প্রায় টেনে নিয়েছে সুজিটা, গ্যাসটাকে বন্ধ করে দেবেন। এই সময় গ্যাসটা বন্ধ রেখে ভালো করে কিন্তু সুজিটাকে দুধের সঙ্গে মেশাতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি সুজি দলা পাকাতে থাকবে। ভালো করে মেশানো হলে এর মধ্যে আরও প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ ঘি ব্যবহার করছি, এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবারে ভালো করে এটাকে মেশাতে হবে। আপনি দরকার মনে করলে এই সময় কিন্তু গ্যাসটা জেলেও নিতে পারেন। প্রথমেই না জেলে আমি বলবো একটু মিশিয়ে নেওয়ার পরে তারপরে জ্বালবেন, সেক্ষেত্রে সুবিধে হবে। তো আমি কিছুটা মিশে যাওয়ার পরে গ্যাসটাকে এবার অন করে দিয়েছি। এবারে লো ফ্লেমে রেখে বাকি রান্নাটা করতে হবে, আর কিন্তু একেবারেই সময় লাগবে না। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটা মিষ্টি, অথচ বিশ্বাস করুন একটাবার মুখে না দিলে আপনি বুঝতে পারবেন না যে এতটা টেস্টি হতে পারে। তো আর যেহেতু সুজিটা দিয়েছি পরিমাণে অনেকটা বেড়েও যায়, আর শুধু গুঁড়ো দুধের তৈরি করলে মিষ্টির সংখ্যাটা অনেক কমও হয়, সব সময় অত খরচ করে তৈরি করাও সম্ভব হয় না। কিন্তু বিশ্বাস করুন সুজিটাকে ঠিক এই পদ্ধতিতে যদি রান্না করেন তাহলে কিন্তু একটা দুর্দান্ত আপনি টেস্ট পাবেন। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যখন দেখবেন এইরকম অবস্থায় এসে গেছে, গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখা রয়েছে, মানে কমিয়ে। এবারে এর মধ্যে দেব আমি গুঁড়ো চিনি। গ্যাসটা অন করা রয়েছে লো ফ্লেমে।
এবার এই গুঁড়ো চিনিটা দেওয়ার সময় আপনি একটু কম বেশি করতেই পারেন, তবে মোটামুটি 1 কাপের কাছাকাছি কিন্তু আপনাকে গুঁড়ো চিনিটা ব্যবহার করতে হবে। এখানে প্রায় 3-4 কাপ মতোই কিন্তু আমি গুঁড়ো চিনি ব্যবহার করলাম। এবারে লো ফ্লেমে রেখে এই চিনিটাকে ভালো করে এর সঙ্গে আবার মেশাতে হবে। খুব বেশিক্ষণ গ্যাস জ্বালিয়ে রাখার দরকার নেই। আর চিনিটা দেওয়ার পর দেখবেন হালকা আবার একটু নরম লাগবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আবার ঠিক আগের জায়গায় ফিরে আসবে। তো যখন চিনিটা প্রায় মেশানো হয়ে এসেছে সেই সময় কিন্তু আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর সময় দেখবেন ভেতরে যেন কোনো তলা পাকিয়ে থেকে না যায়। ভালো করে ঘষে কিন্তু মিশ্রণটাকে একদম মোলায়েম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সুজি হলেও এর মধ্যে এতটুকু চিটচিটে ভাব নেই, এতটুকু দানা নেই, কিচ্ছু নেই, দেখতে পাচ্ছেন। এই কাজগুলো কিন্তু আপনাকে একটু করতে হবে আর একদমই কম সময়ও লাগে। তো দেখুন একেবারে মিষ্টির ডো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার অন্য একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি আর একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো হাত সহ্য করতে পারবে এরকম অবস্থা পর্যন্ত নিয়ে এসে আপনাকে মিষ্টিটা তৈরি করতে হবে। অনেকের আবারও বলছি মনে হতে পারে যে সুজি দিয়ে তৈরি, কি করে এতটা মোলায়েম হবে বা মুখে দিলে মিলিয়ে যাবে। একটাবার ট্রাই করুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি কি না। মিষ্টিটা আমি 2 বার ধরে ট্রাই করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবারে মিষ্টি কীরকম সাইজ করতে চাইছেন, আমি কিছুটা লাড্ডু শেপের বানাচ্ছি, সেই জন্য গোল গোল করব। তো আমি সেই মতো ছোট বড় আমার নিজের ইচ্ছে মতো সাইজে বানিয়ে নিচ্ছি। আপনি নিজের পছন্দ মতো ছোট বড় বা অন্য যে কোনো শেপে তৈরি করে নেবেন। প্রথমে সমান অংশে ভাগ করে নিয়েছি। এবার এটাকে জাস্ট 2 হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই একেবারে মিষ্টি কিন্তু রেডি। তবে এখানে একটা কথা বন্ধুরা, মিষ্টিটা প্রথম অবস্থায় হয়তো মনে হতে পারে যে একটু হয়তো চিটচিটে লাগছে, কিন্তু এটাকে যদি সম্ভব হয় মানে বাড়িতে যদি ফ্রিজ থাকে তাহলে অবশ্যই ফ্রিজে স্টোর করে রাখবেন, বাইরে না রেখে, যেহেতু ঘি রয়েছে। তো আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম রাতের বেলা, সারা রাত ছিল, আমি সকালে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টির ভেতরটা কতটা সফট তৈরি হয়েছে, একদম সুন্দর, যে একবারে মানে কি বলবো দুধের সন্দেশ তৈরি হয় ঠিক সেরকম। তো বন্ধুরা অবশ্যই দীপাবলিতে আজকে ট্রাই করুন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ছিল আজকের রেসিপি।